আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল জিমা স্টোরি। আমি জিমা হোসেন যেসা চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। কাল রাতে ঘোরাঘুরি করে এসে সকালবেলা উঠতে উঠতে একটু আমার দেরি হয়ে যায়, তবুও আমি নাস্তা সেরে একটু ঘরে বসেছিলাম। তখন জিহান আমাদের বাসায় চলে আসে। ওর ওই গলিটা দিয়ে আমার সাথে খেলতেছিল, আমার সাথে অনেক মজা নিচ্ছিল। ও আমার সাথে খেলতে অনেক বেশি পছন্দ করে। এর মধ্যে আম্মু ভুট্টার বড়া বানাইলো। ভুট্টার বড়ার রেসিপিটা আমি আপনাদেরকে দিতে পারিনি, কারণ আমি উঠতে লেট করে ফেলছি। আমি জাস্ট ভাজার ভিডিওটাই কয়েকটা ক্লিপ নিতে পারছি। এর মধ্যে আমি ভুট্টা একটু পুড়াইলাম খাওয়ার জন্য। তো আমি সেটা একটু টেস্ট করে দেখতেছিলাম। এই বারবিকিউটা অনেক বেশি মজা হয়েছিল, তাই আমি খেয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আম্মু বললো যে জিহানদের বাসায় একটু ভুট্টার বড়া দিয়ে তোরও একটু টেস্ট করুক। সবাইকে অল্প অল্প করে টেস্ট করাইছি। ওদের বাসায় যে আমি ওকে বললাম ওর আম্মুকে ডাক দিতে, ওই ওর আম্মুকে ডাক দিল, ওর আম্মুকে একটা খাইতে দিল। ওকে ভুট্টা পোড়া একটা দিছি, ওই ওটা খায় আর খাবে না। আমি খাবো না, আমি কি তিতো তেতো ওটা, এটা না, এটা আলাদা। খাবো না। দেন ওকে নিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। ওকে আমি ভুট্টার পাকোড়াটা খাইতে দিচ্ছিলাম, বাট ও ওই ভুট্টার বারবিকিউটা নিয়েই পড়েছিল। ফার্স্ট টাইম ওকে দিছিলাম, ও ওটা খাইতে চায়নি, বাট এখন কেন জানি খাচ্ছিল। এর মধ্যে বড়া নিয়ে টানাটানি করতেছে। আমি ওকে দিচ্ছি, ও বলতেছে কি গরম, তাই বলে আর খেতে পারতেছিল না। তারপর আমি ওকে একটা খাওয়াইলাম। দেন দেখেন ওই কীভাবে ওই ভুট্টার বারবিকিউটা নিয়ে কি করতেছে। আমি ওকে জাস্ট একদম অবাক হয়ে তাকাই থাকি, ওর দুষ্টুমিগুলো আমি জাস্ট দেখতেই থাকি, আমার অনেক ভালো লাগে। দেন আমি উপরে চলে যাই হাসানকে ডাক দিতে, কারণ অনেক দেরি হয়ে গেছিল। অলরেডি 1:30টার কাছাকাছি বাজতেছিল, এখনও ঘুম থেকেই ওঠে নাই। তাই আমি ওকে ঘুম থেকে উঠাতে চলে যাই, কারণ ও সকাল থেকেই কিছু খায় নাই। তো আমি ওকে উঠানোর পরে ওকে নিয়ে নিচে আসলাম। দেন ওকে আমি খাইতে দিচ্ছিলাম, ওকে আমি ভুট্টার পাকোড়াও খাইতে দিছি। ও খাচ্ছিল, ও বললো যে অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। দেন ও পিকুকে খাওয়াই দিল। ওকে হ্যান্ড ফিডিং আমরা দিনে একবার করাই, কারণ ও এখনও সিট খাওয়া ভালোভাবে শেখে নাই। ওই জন্য দিনে একবার হলো আমরা ওকে হ্যান্ড ফিডিংটা দিই। এই হ্যান্ড ফিডিংটা করানোর পরে ও কেন জানি একটু বমির মতো করে, একটু বের করে খাবার ওর ভেতর থেকে। তো এই কারণে ওকে আমরা একটু টিস্যু দিয়ে এরকম করে ঢাকাই দিই। ও একটু ঢাকিয়ে থাকতে পছন্দ করে বেশি। তো আমরা ওকে খাওয়ানোর পরে ওকে একটু খাঁচার মধ্যে ওইভাবেই রাখতেছিলাম। ওর যখন মনে হয় যে ও বের হয়ে আসবে, তখন ও এমনিতেই বের হয়ে আসে। ও খাঁচার মধ্যে থাকবে না, ও আমাদেরকে অনেক বেশি মিস করে। সেজন্য ওই খাঁচার গেট খুলে একদম আমাদের কাছে চলে আসতে চায়। ও সারাক্ষণ আমাদের আশেপাশেই থাকতে চায়। আসলে একা একা থাকে, তো ওকে আমরা টাইম দেই, যথেষ্টই টাইম দেই দিনের মধ্যে, বাট সব সময় তো আর ওকে নিয়ে থাকা পসিবল হয় না। তো ওর ওরকম দেখে ওকে একটু খুলে দিলাম খাঁচার গেটটা। ও একটু বাইরে চলে আসতেছে, ভিতরে যাচ্ছে, একটু ওয়াক ওয়াক করতেছে, কি করতেছে না করতেছে, খাবার বের করতেছে আবার ওর পেট থেকে। এই চলতিছে ওর দুষ্টুমি। এর মধ্যে ও সাজিদের কাছে চলে যায় ঘুরে। দেন সন্ধ্যায় আমি আর সাজিদ ওকে নিয়ে একটু ওর ফ্লাইং ট্রেনিংটা করাচ্ছিলাম, যেন ও একটু ভালোভাবে উঠতে শেখে এবং আমাদের কাছে যত দূরেই যাক না কেন আমাদের কাছে সে যেন উড়ে চলে আসে। ওকে নিয়ে আমরা যেন বাহিরে একদম খোলামেলাও যেন যেতে পারি, এই কারণে ওর ফ্লাইং প্র্যাকটিসটা প্রত্যেক দিন করাই। ও আমার সাথে, হাসানের সাথে এবং সবার সাথেই যেন ভালোভাবে মেশে, সবার হাতেই যেন যায়, একটু সোশ্যাল হয়। এই কারণে আমি ওকে খোলামেলার মধ্যেই রাখি। আমি আর রোজ মিলে অনেক বেশি মজা করি। সাজিদের হাত থেকেও ওখানে লাইটের উপর একদম চলে গিয়েছিল, বাট ওর এটা প্রিয় ঝুনঝুনি আছে, এটা দেখলে ওই সবার কাছ থেকেই একদম যত দূরেই যাক না কেন একদম চলে আসবে। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আমি আজকে বেশি কিছু করতে পারিনি, তো পিকুকে নিয়ে শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।